ঐক্য যাতে ইংরেজদের মরণ কামড় দিতে পারে, তাই আমার মনে হয় মোহনদাস করমচাঁদ গান্ধী সেই উপযুক্ত নেতা বলে তার উপাধি দেন মহাত্মা গান্ধী। এবং এই আজকে যারা মাদ্রাসা দেখে ঘৃণা করে, মাদ্রাসার নামে অপপ্রচার চালায়, সেই মাদ্রাসা পড়ুয়াদের 1 পয়সা 2 পয়সা চাঁদার পয়সা তখনকার দিনের 1 লক্ষ টাকা মহাত্মা গান্ধীর হাতে তুলে দেন মাওলানা আব্দুল বারি ফিরঙ্গি মাহাল্লি এবং মাহমুদ হাসান দেওবন্দি। এটাই হচ্ছে মাদ্রাসার পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসার মাধ্যমে মসজিদে নববী থেকে সারা পৃথিবীতে শিক্ষার আলো কি করে ছড়ায়, মানুষের মধ্যে মানবতা কি করে আসে, মানুষ কি করে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা করেন, আল খালকু ইয়ালুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহর প্রতিবেশী। ফাআহাব্বুল খালকি মান আহসানা ইলা ইয়ালিহি, আর সর্ব উৎকৃষ্ট প্রতিবেশী যে আল্লাহর মখলুকের সঙ্গে সুন্দর ব্যবহার করে। এখানে আল্লাহর মখলুক বলেছেন, শুধু মানুষ নয়, মানুষের সঙ্গে সৎ ব্যবহার তো আছেই, মানুষের মধ্যেও আবার ভাগাভাগিও নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু হাত্তা ইয়ামানা জারহু বাওয়াইকাহু। কসম খেয়ে বলছেন, প্রতিবেশী যতক্ষণ তোমার কষ্ট থেকে পরিত্রাণ না পাচ্ছে ততক্ষণ তুমি মুমিন নয়। সে প্রতিবেশী হিন্দু হতে পারে, অমুসলিম হতে পারে, নিচু জাতের হতে পারে, উঁচু জাতের হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অন্য মত পথের হতে পারে, অন্য রাজনৈতিক দলের হতে পারে, তোমার শত্রু হতে পারে, কিন্তু প্রতিবেশীর যদি হক আদায় না করো তো তুমি মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মাদ্রাসার শিক্ষা। খালক বলেছেন, খালক মখলুক। একটা পতিতালয়ের মহিলা যাদের কাজ খারাপ, ঘৃণিত, রাস্তা চলতে গিয়ে দেখতে পেল যে একটা কুকুর পাথর চাটছে। বুঝতে পারল যে কুকুরটা পিপাসিত। নিজের ওড়না কেটে দড়ি করে পায়ের মোজা খুলে কুয়া থেকে পানি তুলে কুকুরটাকে পান করালো। আল্লাহ তাআলা তার কাজে এত খুশি হলেন যে তার বিগত দিনের সমস্ত গুনাহকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাই আমরা টু নেশন থিওরিকে মানি না। দ্বিজাতি তত্ত্ব কোরআন ও হাদিসের দৃষ্টিতে নিষিদ্ধ। সকলেই একটাই জাতি, যার কারণেই তো জমিয়ত উলামা ওই মোহাম্মদ আলী জিন্নাহর সুন্দর নামকে প্রত্যাখ্যান করেছে। ইসলামিক নাম দিয়ে ডেকেছিল আমাদের, এসো পাকিস্তান, এসো ইসলামিক রাষ্ট্র। আমরা বলি তোমার ওই দ্বিজাতি তত্ত্ব ভাগাভাগিকে আমরা বিশ্বাস করি না। আমরা ভারতবর্ষকে চয়েস করেছি। ভারতবর্ষের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ। আমরা এখানে কম্পোজিট ন্যাশনালিজমে বিশ্বাসী, সংযুক্ত জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা ভাই ভাই এখানে থাকবো, আর তোমাদের চেয়ে সুন্দর ভারত গড়ে আমরা দেখাবো। তোমরা পাকিস্তানে যাও, তোমরা আজ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভারতবর্ষের আপামর জনতা হিন্দু মুসলমান অনেক উন্নত জীবনযাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অনেক মজবুত, অনেক দৃঢ়। আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস রেখে যাচ্ছে, কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহর হাবিবের সুন্নাত। কোরআন আর হাদিস। কোরআন বলছে তুমি শত্রুকে ক্ষমা করো। আল্লাহর হাবিব কি করলেন? 13 বছর যাবৎ যাদের কাছ থেকে অত্যাচারিত হলেন, যারা টিকতে দিল না, ঘর ছাড়া করতে হলো, সমস্ত সাথীদের উপর অত্যাচার,
মদিনায় চলে আসার পরেও বারবার তারা মদিনা আক্রমণ। এক যুদ্ধে তো আল্লাহর রসুলের দান্দান মোবারক দাঁত শহীদ হয়ে গেল, হেলমেট ঢুকে গেল মাথার মধ্যে। কত সাথী, বিলালকে তো বুকের উপরে পাথর দিয়ে গরম মরুভূমির উপরে টানা হতো। হযরত সুমাইয়াকে তো আবু জেহেল ভরসা মেরেই দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো গাছে বেঁধে রেখে বাড়ি বাড়ি পালাক্রমে পেটাতো। অত্যাচারের ইয়ত্তা ছিল না। আর সেই দীর্ঘ 13 বছরের অত্যাচার, পরে আবার 8 বছর পর্যায়ক্রমে আক্রমণ, তারপরেও যিনি মক্কা অভিযান শুরু করলেন, আর সেই মক্কা অভিযানের সময় তিনি ঘোষণা করছেন আল ইয়াউমুল মারহামা, আজ তো দয়া দাক্ষিণ্যের দিন। কি ক্ষমার সাগর তিনি, যে ক্ষমা করতে পারল না তো পারল কি? তিনি ঢুকলেন মক্কা নগরীতে, আর মক্কা নগরীতে তিনি বলছেন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তার গায়ে কেউ হাত দেবে না, যে বসে যাবে তার গায়ে হাত দেবে না, যে অস্ত্র ফেলে দেবে তার গায়েও হাত দেবে না। এতদিনের প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। আমাদের রাজনৈতিক খুনোখুনি দেখলে মনে হয় কোনো শত্রুর সঙ্গে লড়াই হচ্ছে। এক দল যদি জিতে যায় তো আর এক দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেয়। সাধ্য অনুযায়ী কাউকে জেলে পড়া, কাউকে তো অত্যাচার করা, কারোর জমিন ক্রোক করে নেওয়া, মানুষ বলে বিচার করে না। আজকে পৃথিবীর সবচেয়ে টেকনোলজি যাদের কাছে বেশি, যাদেরকে উন্নত দেশ বলে পৃথিবী স্বীকৃত দিয়েছে, সেই দেশ ইসরায়েল নামক আজকে কি বর্বর আচরণ করছে, পৃথিবীর সামনে তার নজির। এরকম কোন রণনীতি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো তাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। আলামিনের জন্য রহমত, পৃথিবীর জন্য রহমত, আপামর জনতার জন্য রহমত, শুধু মুসলমানের নয়। আজকের একটা দেশ দেখলে, আমেরিকা ইরাকে 20 লক্ষ খুন করলো, আফগানিস্তানে 22 লক্ষ খুন করলো, এখন 2-4 লক্ষ নয় আরো কত লক্ষকে খুন করবে, তবে তারা শান্ত হবে। মানুষের রক্ত নিয়ে যারা হোলি খোলে, সেই শিক্ষার কোনো দাম নেই। তাই মাদ্রাসার শিক্ষা বলতে চায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তোমার সৃষ্টি রহস্যও বোঝো। শুধু পড়ে কোনো দাম নেই, বেকার পড়াশোনা। যে পড়াশোনার মধ্যে যদি খুন করতে শেখায়, যে পড়াশোনা যদি সুদকে ইন্টারেস্ট বলে চালাতে শেখায়, মানুষের রক্ত চুষে খাওয়াকে যদি ইন্টারেস্ট বলে, সেটাকেই যদি ব্যবসা বলে, মানুষের কারোর মেয়ের ইজ্জত হানিকে যদি মনে করে এটা তার আয়েশ আরাম, এটা তার উপভোগ, তো এরকম শিক্ষার কোনো দাম নেই। ওই জন্য শিক্ষার সঙ্গে মূল্যবোধ দরকার, মোরাল ভ্যালুজ দরকার। সেই মোরাল ভ্যালুজের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে জমাট বাঁধা রক্ত দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি স্মরণ করো, তুমি কি ছিলে? তুমি নাপাক পানি ছিলে, তুমি মায়ের পেটে অসহায় ছিলে, তোমার প্রভু তোমাকে সেখানে নাপাক রক্ত দিয়ে তোমাকে তৈরি করেছেন, আর সেটাকে তোমাকে 10 মাস পরে আবার ভূমিষ্ঠ করছেন, যখন তোমার কোনো নিজের শক্তি ছিল না। তোমার জন্য মায়ের কোলকে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা বানিয়েছে, মায়ের বুকের দুধকে তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বানিয়েছে। তোমার চলাফেরার করার শক্তি ছিল না, মায়ের দিলে এমন মমতা দিয়েছে যে পৃথিবীর সমস্ত কষ্টকে উপেক্ষা করে তোমাকে মানুষ করেছে। বাবার সমস্ত পরিশ্রম তোমার পিছনে খরচ করেছে। ওই জন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নেই, কোনো কলেজ নেই, কোনো স্কুল নেই যেখানে বলা হয় বারবার তোমার বাবা মায়ের সম্মান করো। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উহ পর্যন্ত বলা হলো। ওয়ালা তানহারহুমা,
তাদেরকে একটু বড় চড়া কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সঙ্গে সুন্দর কথা বলো, চড়ে কথা বলো না, চোখ বেঁকিয়ে কথা বলো না, তাদের নাফরমানি তো দূরের কথা। এটাই হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় এই শিক্ষাই মূল লক্ষ্য। সেই জন্য আল্লাহ তাআলা যে এলাকায় মাদ্রাসা দেন, এটা এলাকার জন্য রহমত, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। মাদ্রাসা পড়ুয়া বাচ্চারা আজ সারা পৃথিবীতে যে সেবা করে এসেছে, ইংরেজদের সামনে নিজেদের সব কিছু দিয়েছে। ইংরেজরা 1857 সিপাহী বিদ্রোহের পরে 51,500 আলেমকে ফাঁসি দিয়েছে ইংরেজরা, তবুও দেশকে স্বাধীন করতে পিছপা হয়নি। মৌলানা হুসাইন আহমদ মাদানী যখন করাচির আদালতে তিনি ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম, জজের সামনে হাজির, বলছে তুমি ফতোয়া দিয়েছ ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম। মৌলানা হুসাইন আহমদ মাদানী বলছেন, ফতোয়া দিয়েছি কি, এখনো দিচ্ছি, আগামীতেও দেব, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া আমার চলতেই থাকবে। জজ বলছেন, আপনি জানেন এর শাস্তি কি? ব্যাগ থেকে 3টে কাপড় বার করলেন, বললেন আমি জানি এর শাস্তি কি। বলে আপনি ব্যাগ থেকে কি বার করছেন? বলছে আমি যখন দেওবন্দ থেকে আসছি তখন আমি কাফনের কাপড় সাথে নিয়ে এসছি, আমার কাফনের কাপড়ের চিন্তা করতে হবে না আমার কি শাস্তি আছে। মৌলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী তারা বলছেন, হুজুর আপনি আজকের দিনের জন্য একটু কথাটা ঘুরিয়ে দেন। মৌলানা হুসাইন আহমদ মাদানী বলেন, আমি যদি আজকের দিনের জন্য আমার ফতোয়া ঘুরিয়ে দিই তো আমার ঈমানকে বিক্রি করে দেব, আমি ঈমান বিক্রি করতে পারবো না। ইংরেজদের ফৌজে ভর্তি হবে আর আমার ভারতবর্ষের অপমর জনতাকে তারা খুন করবে, তারা গোলাম বানিয়ে রেখে দেবে, আমি এই ফতোয়াকে উইথড্র করতে পারবো না। এটাই মাদ্রাসার পড়ব। মাদ্রাসায় শিক্ষা দেয়, দেশাত্মবোধের শিক্ষা দেয়, জাতীয়তাবাদের শিক্ষা দেয়। আজকে মাদ্রাসা পড়ুয়ার মধ্যে একজন ছিলেন মৌলানা হিফজুর রহমান, সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন তিনি। আজকে তো 26শে জানুয়ারি, আজকের দিন 26শে জানুয়ারি 1950 সালে সংবিধানের ড্রাফট ইমপ্লিমেন্ট হয়, চালু হয়। 1949 সালের 23শে নভেম্বর এই সংবিধানের ড্রাফট তৈরি হয়ে সামনে এসেছিল। প্রায় 2 বছর 11 মাস 18 দিন ধরে এই সংবিধান তৈরি হয়েছিল। আর সংবিধান রচনার কমিটিতে ছিলেন এই মাদ্রাসার পড়ুয়া মৌলানা হিফজুর রহমান। মৌলানা হিফজুর রহমান সাহেব বললেন, দেশ তো হবে সেকুলার, সকল ধর্মের সমান অধিকার থাকবে। এই 3 বছর মতো, প্রায় 3 বছর 11 মাস 18 দিন, মানে 12 মাসই ধরতে গেলে, কি এমন প্রয়োজন পড়েছিল 3 বছর ধরে সংবিধান রচনা করবে? আসলে ভারতবর্ষ এমন একটা ফুলের বাগান যেখানে সব রকমের ফুল পাওয়া যায়। সব ফুল, সব গাছ সমানভাবে দেখতে গেলে মালিকে অনেক সজাগ হতে হয়। ছোট গাছ থাকে, বড় গাছ থাকে, পানি বেশি লাগে, পানি কম লাগে, সার বেশি লাগে, সার কম লাগে, সমস্ত খেয়াল না করলে কোনো গাছ মারা যাবে আর কোনো গাছ খুব ফুলে ফেঁপে উঠবে। সেটা না করে মালি সজাগ। আমাদের সংবিধান এমন একটা মালি যে বাগানের সমস্ত ফুলকে সমানভাবে দেখার জন্য এত সময় লেগেছিল। আর সেই সময়ের মধ্যে মূল জিস্ট ছিল লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি, অর্থাৎ ন্যায় বিচার, সমতা এবং সমতা, ন্যায় বিচার আর ইকুয়ালিটি, জাস্টিস আর জাস্টিস, ইকুয়ালিটি, সমান অধিকার আর ন্যায় বিচার, লিবার্টি, স্বাধীনতা। সকলের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, সকলের কালচারের স্বাধীনতা আছে,
সংখ্যালঘুদের 25, 26, 29, 30 নম্বর ধারাতে তাদের ধর্মীয় কালচারের স্বাধীনতা দেওয়া হয়েছে। তেমনিভাবে আমরা আমাদের মতো কালচার বানাতে পারি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারি, অন্যান্য ধর্মীয় মানুষরা তারাও বানাতে পারে। এই জন্যই এত সময় লেগেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার গণ্ডির মধ্যে, মাদ্রাসার বাউন্ডারির মধ্যে যে কোরআন আর হাদিসের শিক্ষার ব্যবস্থা করেছেন, আর এর মধ্যে থেকেই আমরা মানুষকে বোঝার শক্তি পেয়েছি। আরও সবচেয়ে বড় নিয়ামত যেটা আমাদের কাছে, আমরা ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষে জন্মগ্রহণ করাটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। যেমন আমাদের কাছে মানুষ হওয়াটা একটা বড় নিয়ামত, যেমন আমাদের কাছে ইমানদার হওয়াটা একটা নিয়ামত, যেমন আমাদের কাছে আল্লাহর শেষ নবীর শেষ উম্মত হওয়াটা একটা নিয়ামত, তেমনি আমাদের কাছে ভারতের মানুষ হওয়াটাও একটা নিয়ামত। ভারতবর্ষেই আদম আলাইহিস সালাম এসেছিলেন। ভারতবর্ষ থেকেই তিনি প্রায় 300 বার হজ করেছেন। মক্কা নগরীতে থাকেননি, তিনি হজ করেছেন, ফিরে এসেছেন। কি টান ছিল ভারতবর্ষের! এই সেই ভারতবর্ষ। ভারতবর্ষ বড় খেলার ময়দান, আর আমরা তার প্লেয়ার। মাদ্রাসার ছেলেরাই তার প্লেয়ার। ফাঁকা মাঠে একটাই খেলোয়াড় হয় না, খেলোয়াড় তো আরো বিভিন্ন প্লেয়ার হওয়া দরকার, আরো টিম হওয়া দরকার, তবেই খেলা। বাংলাদেশ কোথায় খেলবে? একটাই টিম। পাকিস্তান খেলবে কোথায়? একটাই টিম। 57টা মুসলিম কান্ট্রি খেলবে কোথায়? টিম একটা। যখন টিম অনেক থাকবে তবেই তো ম্যাচটা কে জিতবে কে জিতবে না। খেলার ময়দান তো আমাদের হাতে, খেলবো তো আমরাই। আমরা আমাদের আখলাক দিয়ে খেলব, আমরা আমাদের চরিত্র দিয়ে খেলব, আমরা আমাদের উদারতা দিয়ে খেলব। আমাদের খেলার মাধ্যমে আমরা গোল খাবো না। গোল খাওয়া মানে হেরে যাওয়া। তো আমাদের সহিষ্ণুতা। কেউ যদি পাথর ছড়ে আমরা ফুল ছড়াবো, কেউ যদি আগুন ঢালে, আগুন জ্বালায়, আমরা পানি ঢালবো, কেউ যদি হিংসা ছড়ায় আমরা অহিংসা ছড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, সিল মান কাতাআকা, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে যে অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, আর তুমি তার সঙ্গে সদ্ব্যবহার করো যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এটাই খেলা, এর নামই প্লেয়ার। প্লেয়ার যদি শুধু ফাউল করে, প্লেয়ার শুধু যদি কারোর কোমরে মারে, কারোর পায়ে মারে, কেউ শুধু পেনাল্টি খায়, তো সে প্লেয়ারের কোনো দাম নেই। এই জন্য উত্তম প্লেয়ার বানানোর জন্যই মাদ্রাসা। আজকে আমরা সেই মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক, কমিটি, জিম্মেদার, ছাত্র যারাই আছি, আমরা আমাদের এই বাগিচা, ভারতবর্ষের বাগিচাটাকে সুন্দর বানানোর জন্য, সুন্দর আখলাকওয়ালা, যাতে লাল কার্ড হলুদ কার্ড দেখতে না হয়, এমন প্লেয়ার বানানোর জন্য আমাদের মাদ্রাসার এই বাউন্ডারি। আল্লাহ তাআলা আমাদের এই বাউন্ডারিকে কবুল করুন এবং মাদ্রাসাকে সুজলা সুফলা করে ভারতবর্ষের জন্য একটা মুক্ত বানিয়ে দিক, ভারতবর্ষের জন্য প্রয়োজনীয় বস্তু বানিয়ে দিক। ভারতবর্ষ প্রয়োজন মনে করুক যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। যারা মাদ্রাসার সম্পর্কে অপব্যাখ্যা করে, মাদ্রাসার অপপ্রচার চালায়, মাদ্রাসা বন্ধ করার চিন্তা করে, তাদেরকে দাওয়াত দেব, এসো মাদ্রাসা কি দেখো, মাদ্রাসার ছাত্রদের দেখো, মহাত্মা গান্ধীর কথাটা দেখো যে আবু বকর আর ওমর আমার জন্য আইডিয়াল লাইফ, তার মধ্যে রাষ্ট্রপতি দরকার, মাদ্রাসা পড়ুয়া তিনি। আবুল কালাম আজাদ দেখো, মাদ্রাসা পড়ুয়া তিনি। এপিজে আব্দুল কালাম মাদ্রাসারই ছাত্র, দেখো তাকে আমাদের রাষ্ট্রপতি ছিলেন। আরও দেখো হোসেন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি নেতাজি বানিয়েছেন এবং জাপান জার্মানে তিনি পাঠিয়েছেন। কর্নেল আবিদ হোসেনের সঙ্গে 92 দিনের সাবমেরিনে
তিনি জাপান জার্মানে পাঠিয়েছেন। এই সুভাষচন্দ্রের ওস্তাদ হচ্ছেন মাদ্রাসার পড়ুয়া মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি। ওই জন্য মাদ্রাসার ইতিহাস দেখো, মাদ্রাসা কি করে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করতে শেখায়নি, কোরআন হিংসা শেখায়নি। কোরআন তো মানুষকে উদারতা দিয়েছে আর সকলকে একটা জাতি বলে ডেকেছে, এসো আমার কাছে উদারতা আছে, ভালোবাসা আছে, মৈত্রী আছে, ভ্রাতৃত্ব আছে, সৌহার্দ্য আছে, জাতীয়তাবোধ আছে। সেই জন্য মাদ্রাসার শিক্ষাকে আরো ব্যাপক করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং মাদ্রাসা শিক্ষাকে আরো উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।